হিন্দু সহযোগিতা ভাইদের যারা আছেন তাদেরকে আদাব। বাংলাদেশ কৃষকী বাংলা ক্রীড়া সরকার 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আজকে সবার সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় বড় ভাই হাফিজুর রহমান কাজল ভাই, সাধারণ সম্পাদক আমাদের প্রিয় রুলু ভাই, উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের কৃষক লীগের প্রিয় সহযোদ্ধা ভাইরা, উপস্থিত রয়েছেন বিভিন্ন সাংবাদিক সাথী ভাইরা, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ভাইরা, সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবচেয়ে আলোচিত যেটা বিষয় ছিল যে আমাদের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমাদের বহুদিনা কাঙ্ক্ষিত অ্যাডভোকেট মনিয়ার রহমান চাচা, উনি বিশেষ কারণে উপস্থিত হতে পারেন। তারপরেও আমরা কামনা করব উনি সুস্থ সুন্দর থাকতে পারেন, আপনার জন্য শুভকামনা করব। তো আমি বেশি পড়াবো না, কারণ আজকে শুক্রবার, পাশাপাশি অনেকেরই কাজ রয়েছে। তো আমি একটাই অনুরোধ করব, এখানে আমরা যারা কৃষক লীগের ভাইরা রয়েছে সবাই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমরা কারো মুখের দিকে যে রাজনীতি করি না। এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আর সংগঠন কিভাবে চালাবেন সেটা আপনারা নেতৃবৃন্দ আছেন, আপনারা হিসাব করবেন। সংগঠন কখনো কারো জন্য বসে থাকবে না, সংগঠন তার নিয়মে এগিয়ে যাবে। তাই এখানে কিছু কথা হয়েছে, আমি সেটাকে ফেলেও দেওয়ার বিষয় না, যদিও কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে, তারপরেও আমার মনে হয় এগুলো যাতে না ওঠে ভবিষ্যতের কথাগুলো, সেই জন্য আমাদের অনুরোধ করবো আমার বড় ভাই হাফিজুর রহমান কাজল, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রুলু ভাইকে, যে সংগঠনকে শক্তিশালী করেন। সংগঠন শক্তিশালী না করলে কেউ আপনাকে করবে না, এমনকি আমাদের এমপি সাহেব যিনি আছেন উনিও আপনাদেরকে কিছু করবে না। সংগঠনকে শক্তিশালী করতেই হবে। সংগঠন এমপি সাহেব করে দেবে না শক্তিশালী, আমাদেরকে আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়ায় আমাদের কাজ করতে হবে, আমাদের বিবেকের তাগিদে কাজ করতে হবে। কেউ এসে আমাদেরকে চেয়ার দেবে না। আমাদের প্রত্যেকটা কর্মীর মুখের দিকে তাকে আপনি দেখেন, সবাই কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। আর এই ভালোবাসার অন্তর্নিহিত সত্য থেকে একটা উজ্জ্বল সংগঠন আমাদের উপহার দেন, যাতে আমরা শান্তির সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আমাদের সংগঠনকে আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে, আমাদের অনেক অভাব রয়েছে, অনেক সমস্যা রয়েছে, তার মধ্যেও আমরা সংগঠন করি। বিষয়গুলো চিন্তা করতে হবে, বিষয়গুলো ভাবতে হবে। বাংলাদেশ কৃষক লীগ সংগঠনটা এরকম আমার কাছে মনে হয় যে এখানে সমস্যা রয়েছে, অবহেলিত অবস্থায় সব জায়গায়। অথচ দেখি বঙ্গবন্ধু সংগঠন ছিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে আগে ছিল কৃষক। ঐতিহাসিক স্বায়ত্তশাসন আন্দোলন শুরু হয়েছে কৃষকদের দাবি দেওয়া নিয়ে, শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে। কৃষক আমাদের কৃষক ভাইয়ের সন্তানরা, আমরা কৃষকরাই ওই লঙ্গি কাঁচা মারিয়া খালি গায়ে গেঞ্জি পরিয়া আমরা অস্ত্র হাতে নিয়ে আমাদের সন্তানরাই সেদিন যুদ্ধ করেছিল। ওই প্যান্ট পরা শার্ট পরা ওই শিক্ষিত অফিসাররা যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করছে। আর এক শ্রেণী
তাই সবচেয়ে বড় কথা আমাদের সংগঠনকে ঠিক করতে হবে। তাই না কেউ আমরা ছাড়বো না, আর কেউ আমাদেরকে সংগঠন তৈরি করতে দেবে না। সংগঠন এমনি তৈরি হবে না, আমাদের সংগঠনকে আমরা তৈরি করবো। কেউ আমাদের মুখে ভাত তুলে দেবে না। আমরা দরকার পকেট থেকে চাঁদা দিয়ে আমরা সংগঠন তৈরি করবো। সংগ্রামী সাথী হয়ে না, আজকে আমাদের শপথ নিতে হবে যে আগামী যারা নেতৃবৃন্দ রয়েছি আমাদেরকে কাজ করতে হবে, মাঠে ময়দানে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায় আমাদের কর্মী তালিকা রয়েছে। আমরা সেই তালিকা ধরে কার কি সমস্যা সেগুলো নিয়ে আমাদের বসতে হবে। আমাদের আগামীতে সংগঠনকে দুর্বার বেড়ে আসবে। কৃষক লীগকে শক্তিশালী করলে কোন সংগঠন আমাদের উপর দাঁড়াতে পারবে না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের কৃষক লীগের যারা নেতৃবৃন্দ যাদের জীবন দিয়েছে 15ই আগস্টের কৃষক নেতা আব্দুল রব শ্রেণী আহমেদ, এবং 15ই আগস্টের প্রথম শহীদ ছিলেন তিনি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে কৃষক লীগের ভাইরা যারা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি লালমিয়ার কৃষক লীগের যারা জড়িত ছিলেন, কৃষক লীগকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সেই চুন্নু চাচা যিনি নাই আজকে আমাদের মাঝে, আইজাল চাচা, লতিফ খলিফা, জাহিদ খলিফা যে ছিলেন সবাই জানতেন। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে। এবং আমি দেখেছি এই চুন্নু চাচা, আইজাল চাচা এবং জাহিদ খলিফা ছিল, তারা সিরিয়া মুড়ি গুড় নিয়ে ভোট আসলে রাস্তায় নেমে গেছে, কারো কথা শুনেনি, কারো মুখের দিকে তাকায়নি। এই ছিল কৃষকের রাজনীতি। আপনারা জানেন কিনা নাই, 90-এর দশকে কৃষক বাঁচাও দেশ বাঁচাও যে স্লোগানটা হয়েছে, এটা আমাদের লালমনিরহাটের মাটি থেকে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেতা, মরহুম আবুল হোসেন সাহেব ছিলেন তখন আওয়ামী লীগের সভাপতি। 7 দিন ধরে বিশাল জনসভা হয়েছিল, তখন চুন্নু চাচা ছিল আমাদের। এই ছিল কৃষক লীগ। কৃষক লীগের এই ঐতিহ্যকে আবার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাকে বক্তব্য শর্ট করতে বলা হয়েছে, আমি শর্টেই থাকবো। শর্ট করবো, আপনারা সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। ষড়যন্ত্র থেমে নাই, তবে একটা ছোট্ট একটা পংক্তি আমি ছাত্র জীবন থেকে শুনে আসছি, যেটাকে আমাকে সবসময় রাজনীতির পথে উদ্বুদ্ধ করে, ছাত্রলীগের এবং অন্য বঙ্গবন্ধু সৈনিকদের উদ্বুদ্ধ করে। সেই পংক্তিটি হচ্ছে আমি উদ্যোগে, মজিব আমার সোনার পাখি, সোনার খাঁচায় বন্দি, রাগ করেছে কয় না কথা, করবে না আর সঙ্গী, হত্যা করে জাত শিকারী, করছে নানান সুগন্ধি, ফুলের ভুগে মজিব আমার মাটির খাঁচায় বন্দি। আসসালামু আলাইকুম।